মনের ভেতরে কখনো হঠাৎ এমন কিছু ঘটে যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কোনো বইয়ের নিয়মে ধরা যায় না। একটি মুহূর্ত যেখানে হঠাৎ সবকিছু উল্টে যায়, পরিচিত বাস্তবটা ভেঙে পড়ে, আর তার নিচে লুকিয়ে থাকে আরেকটি গভীর সত্য যেটি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। আমরা যাকে বলি ইনসাইট বা রিয়েলাইজেশন। দ্য ফ্লিপ সেটাকে একেবারে অন্যভাবে দেখায়। এটি শুধু একটি ভাবনা নয়, এটি একটি অভিজ্ঞতা যেখানে আপনার পরিচিত আমি আর আগের মতো থাকে না। যেখানে আপনি বুঝতে শুরু করেন আপনার চেতনা শুধুমাত্র আপনার মাথার ভেতরে আটকে নেই, বরং এমন কিছু স্পর্শ করছে যা ব্যক্তিগত সীমার বাইরে। জেফ্রি জে ক্রিপাল এই বইয়ে সেই সব অদ্ভুত, অপ্রত্যাশিত কিন্তু গভীরভাবে বাস্তব অভিজ্ঞতার কথা বলেন, যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত উপলব্ধি এক জায়গায় এসে মিশে যায়, আর মানুষ প্রথমবারের মতো অনুভব করে বাস্তবতা হয়তো আমরা যতটা ভেবেছি তার চেয়েও অনেক বড়, অনেক অজানা এবং অনেক বেশি রহস্যময়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি একেবারে ভিন্ন ধরনের চিন্তার সীমানা ভেঙে দেওয়া একটি বই নিয়ে, যার নাম হলো দ্য ফ্লিপ, এপিফ্যানিস অফ মাইন্ড অ্যান্ড দ্য ফিউচার অফ নলেজ, যার লেখক হলেন জেফ্রি জে ক্রিপাল। এই বইটি আমাদেরকে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায় যেগুলো আমরা সাধারণত উপেক্ষা করি বা ব্যাখ্যা না করে এড়িয়ে চলে যাই। যেমন ধরুন, হঠাৎ পাওয়া গভীর উপলব্ধি, অদ্ভুত সিঙ্ক্রোনিসিটি, বা এমন কিছু মুহূর্ত যেখানে বাস্তবতাকে আমরা একেবারে অন্যভাবে অনুভব করি। জেফ্রি দেখান যে এই এপিফ্যানি বা হঠাৎ উপলব্ধিগুলো কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, এগুলো মানুষের চেতনা, জ্ঞান এবং বাস্তবতার ধারণাকে নতুনভাবে ভাবার দরজা খুলে দেয়, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মাঝের দেওয়াল ধীরে ধীরে ভেঙে যায়, আর আমরা বুঝতে শুরু করি যে জ্ঞান শুধু তথ্য নয়, এটি অভিজ্ঞতার মধ্য দিয়েও জন্ম নেয়। সুতরাং এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব যে কেন হঠাৎ ফ্লিপ মুহূর্তগুলো আমাদের জীবনকে বদলে দেয়, কিভাবে আমাদের চেতনা আমাদের ধারণার থেকেও অনেক বড় কিছুকে স্পর্শ করে, এবং কেন ভবিষ্যতের জ্ঞান শুধু যুক্তি দিয়ে নয়, অভিজ্ঞতার গভীরতা দিয়েও গড়ে উঠবে। এই বই আসলে কোনো সরল ব্যাখ্যা দেয় না, বরং আমাদের এমন এক যাত্রায় নিয়ে যায় যেখানে প্রশ্নই ধীরে ধীরে উত্তর হয়ে উঠতে শুরু করে। দ্য ফ্লিপ এর নামের মধ্যেই বইটির গভীর রহস্য লুকিয়ে রয়েছে। দ্য ফ্লিপ শব্দটি এখানে কোনো সাধারণ পরিবর্তনকে বোঝায় না, বরং এমন একটি হঠাৎ উল্টে যাওয়ার অভিজ্ঞতাকে বোঝায়, যেখানে আপনার চেনা বাস্তবতা, আপনার চিন্তার ধরন, এমনকি নিজের পরিচয়ের অনুভূতিটাও এক মুহূর্তে বদলে যেতে পারে। জেফ্রি জে ক্রিপাল দেখান যে ফ্লিপ মানে শুধু নতুন কিছু শেখা নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যেখানে পুরনো বোঝাপড়া ভেঙে যায় এবং তার জায়গায় আসে এক নতুন গভীর উপলব্ধি যা যুক্তির সীমা ছাড়িয়ে চলে যায় অনেক দূরে। পার্ট 1, দ্য ফ্লিপ এক্সপিরিয়েন্স। এই অংশে দ্য ফ্লিপ, এপিফ্যানিস অফ মাইন্ড অ্যান্ড দ্য ফিউচার অফ নলেজ আমাদের এমন কিছু অভিজ্ঞতার গভীরে নিয়ে যায় যেখানে আমরা সাধারণত একটা মুহূর্ত বলে পাশ কাটিয়ে যাই, কিন্তু ভেতরে ভেতরে সেগুলোই আমাদের দৃষ্টিভঙ্গিকে নীরবে বদলে দিতে শুরু করে। এমন এক পরিবর্তন যা ধীরে ধীরে নয়, বরং হঠাৎ করেই ঘটে, যেন দীর্ঘদিন ধরে গড়ে ওঠা চিন্তার কাঠামো এক মুহূর্তেই উল্টে যায়, আর আমরা একই বাস্তবতাকে সম্পূর্ণ নতুন রূপে দেখতে শুরু করি। একটি খুব সাধারণ, প্রায় অগোচর মুহূর্ত কল্পনা করুন। হয়তো আপনি একা বসে আছেন বা কোনো পরিচিত কাজ করছেন,
আর হঠাৎ করেই ভেতরে একটি অদ্ভুত স্পষ্টতা তৈরি হলো। কোনো নতুন তথ্য নয়, কোনো যুক্তির ধারাবাহিকতাও নয়, কিন্তু তবুও মনে হলো কিছু একটা বুঝতে পারছি। এই বুঝতে পারাটা বা বোঝাটা শব্দে প্রকাশ করা যায় না, কারণ এটি ভাবনার মতো নয়, এটি যেন সরাসরি অনুভবের মতো। আর ঠিক এই জায়গাতেই ফ্লিপ ঘটে, যেখানে আপনি শুধু নতুন কিছু জানেন না, আপনি নতুনভাবে দেখতেও শুরু করেন। জেফ্রি জি কৃপাল এই অভিজ্ঞতাগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখেন, কারণ এগুলো আমাদের প্রচলিত জ্ঞানের ধারণাকে চ্যালেঞ্জ করে। আমরা সাধারণত ভাবি জ্ঞান আসে ধাপে ধাপে, যুক্তি আর প্রমাণের মাধ্যমে, কিন্তু এখানে দেখানো যায় যে কিছু উপলব্ধি হঠাৎ করেই আসে, যেন কোনো অদৃশ্য সংযোগের মাধ্যমে, যেখানে মন শুধু তথ্য প্রক্রিয়া করে না, বরং কিছু গভীর স্তরের সঙ্গেও যুক্ত হয়। অনেক সময় এই ফ্লিপ খুব সূক্ষ্মভাবে শুরু হয়, একটি স্বপ্ন, একটি অদ্ভুত কোইন্সিডেন্স বা এমন একটি অনুভূতি যেখানে আপনি হঠাৎ করেই নিজের ভেতরের বা বাইরের কোনো জিনিসকে নতুনভাবে অনুভব করেন। আর প্রথমে এটি খুব ছোট মনে হলেও ধীরে ধীরে তার প্রভাব ছড়িয়ে পড়ে। আপনার আগের বিশ্বাসগুলো আলগা হতে থাকে, আপনার প্রশ্নগুলো বদলে যায়, আর আপনি বুঝতে শুরু করেন বাস্তবতা শুধু সেইটুকুই নয় যা আমরা চোখে দেখি বা যুক্তি দিয়ে বুঝি। এই অভিজ্ঞতার সবচেয়ে অদ্ভুত দিক হলো এটি আপনাকে সরাসরি বদলে দেয়, কিন্তু আপনি ঠিক বলতে পারেন না কিভাবে। যেন আপনার ভেতরে কোনো দরজা খুলে গেছে, যেটা আগে ছিল কিন্তু আপনি জানতেন না। আর সেই দরজা দিয়ে আপনি যখন নিজের জীবন, নিজের চেতনা এবং চারপাশের পৃথিবীকে দেখতে শুরু করেন, তখন সব কিছুই একই থেকেও আলাদা লাগে। এই অংশের গভীর উপলব্ধি তাই খুব নিঃশব্দ কিন্তু শক্তিশালী। ফ্লিপ কোনো অর্জন নয়, এটি একটি রূপান্তর। এটি এমন কিছু নয় যা আপনি জোর করে আনতে পারেন, বরং এটি ঘটে যখন কোনো মুহূর্তে আপনার চেনা বোঝাপড়া ভেঙে গিয়ে নতুন কিছু জায়গা করে নেয়। আর তখন আপনি বুঝতে পারেন জ্ঞান শুধু শেখা নয়, কখনো কখনো এটি হঠাৎ করে জেগে ওঠার মতো, যেখানে আপনি প্রথমবারের মতো সেই জিনিসগুলোকে দেখতে পান যা সবসময় আপনার কাছেই ছিল, কিন্তু আপনি সেগুলোকে চিনতে পারেননি। পার্ট 2, মাইন্ড বিয়ন্ড দ্য ব্রেন। এই অংশে দ্য ফ্লিপ আমাদেরকে এমন একটি ধারণার সামনে নিয়ে আসে যা প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে। আমরা সাধারণত বিশ্বাস করি আমাদের মন বা কনসাসনেস পুরোপুরি আমাদের মস্তিষ্কের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু এই বই সেই সীমারেখাটাকেই প্রশ্ন করতে শুরু করে এবং ধীরে ধীরে এমন একটি সম্ভাবনার দরজা খুলে দেয় যেখানে মন হয়তো শুধু শরীরেই আটকে নেই। একটি মুহূর্ত কল্পনা করুন, আপনি হঠাৎ করেই কারো কথা ভাবলেন, আর কিছুক্ষণ পর সেই মানুষটির ফোন এলো, অথবা এমন কোনো অনুভূতি হলো যেখানে আপনি আগেই বুঝতে পারলেন কিছু ঘটতে চলেছে, যদিও তার কোনো দৃশ্যমান কারণ বা প্রমাণ ছিল না। এই ধরনের অভিজ্ঞতাগুলোই আমরা প্রায়ই কোইন্সিডেন্স বলে এড়িয়ে যাই, কারণ এগুলো আমাদের পরিচিত যুক্তির ভেতরে ঠিকমতোভাবে ফিট করে না। কিন্তু জেফ্রি বলেন এই ঘটনাগুলোকে একেবারে অন্য দৃষ্টিতে দেখতে। তিনি বলেন হয়তো এগুলো কেবল কাকতালীয় নয়, বরং আমাদের চেতনার এমন কিছু দিকের ইঙ্গিত যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। হয়তো আমাদের মন শুধু মস্তিষ্কের উৎপাদন নয়, বরং এমন একটি প্রক্রিয়া যা আমাদের বাইরে থাকা বাস্তবতার সঙ্গেও কোনোভাবে যুক্ত। ধীরে ধীরে এই ধারণাটি আমাদের ভেতরে একটি নতুন প্রশ্ন তৈরি করে। যদি আমাদের চিন্তা, অনুভূতি বা উপলব্ধি কেবল নিউরনের কার্যকলাপেই সীমাবদ্ধ না থাকে, তাহলে আমি আসলে কোথায়? আমার অভিজ্ঞতাগুলোর সীমানা কোথায় শেষ হয়? এই প্রশ্নগুলো সরাসরি কোনো সহজ উত্তর বইটিতে দেয় না, কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই একটি গভীর পরিবর্তনই শুরু হয়।
এই অংশটি তাই কোনো নির্দিষ্ট তত্ত্ব প্রমাণ করার চেষ্টা করে না, বরং আমাদের চিন্তার পরিসরকে একটু বড় করে দেয়, যেখানে আমরা স্বীকার করতে শিখি হয়তো বাস্তবতা এবং চেতনা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল, অনেক বেশি বিস্তৃত। এবং যখন আমরা এই সম্ভাবনাকে মেনে নিতে শুরু করি, তখন আমাদের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে নরম হয়ে আসে, আরও খোলা হয়ে ওঠে। পার্ট 3, সায়েন্স মিটস স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এই অংশে দ্য ফ্লিপ এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে দীর্ঘদিন ধরে আলাদা করে দেখা দুইটি জগৎ, সায়েন্স এবং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসে। আমরা সাধারণত ভেবে থাকি যে বিজ্ঞান মানে প্রমাণ, পরিমাপ এবং যুক্তি, আর আধ্যাত্মিক অভিজ্ঞতা মানে ব্যক্তিগত অনুভব যা যাচাই করা কঠিন। কিন্তু এই বই দেখায় যে এই দুইয়ের মাঝখানে হয়তো এমন একটি জায়গা রয়েছে যেখানে তারা একে অপরকে অস্বীকার করে না, বরং সম্পূর্ণ একত্রিত করতে পারে। একটি মুহূর্ত কল্পনা করুন, কেউ এমন একটি গভীর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল যা তার পুরো জীবন বদলে দিল, তার চিন্তা, তার অনুভূতি, এমনকি নিজের সম্পর্কে ধারণাটাও পাল্টে গেল। কিন্তু যখন সে সেই অভিজ্ঞতাটাকে ব্যাখ্যা করতে গেল, তখন শব্দ আর যথেষ্ট হয় না, আর বিজ্ঞানও সেই অনুভূতিটাকে পুরোপুরি ধরতে পারে না। ফলে এই অভিজ্ঞতাগুলোকে আমরা হয়তো ইলিউশন বলে উড়িয়ে দিই, নয়তো অন্ধভাবে বিশ্বাস করি। এই দুই ক্ষেত্রেই আমরা আসল গভীরতাকে হারিয়ে ফেলি। জেফ্রি এই জায়গাটিতেই একটি নতুন দৃষ্টিভঙ্গি আনেন। তিনি বলেন, হয়তো আমাদের এমন একটি পদ্ধতি প্রয়োজন যেখানে আমরা অভিজ্ঞতাকে অস্বীকার করব না, আবার তাকে অন্ধভাবে গ্রহণও করব না, বরং এমনভাবে দেখব যেখানে ব্যক্তিগত অনুভূতি এবং বৈজ্ঞানিক অনুসন্ধান দুটো একসঙ্গেই কাজ করতে পারে। ধীরে ধীরে এই ভাবনাটি আমাদের ভেতরে একটি সূক্ষ্ম পরিবর্তন নিয়ে আসে। আমরা বুঝতে শুরু করি যে জ্ঞান শুধু বাইরের তথ্য সংগ্রহের মাধ্যমে তৈরি হয় না, এটি ভেতরের অভিজ্ঞতার মাধ্যমেও গড়ে ওঠে। এবং যখন এই দুইটি একসঙ্গে আসে, তখন আমাদের বোঝাপড়া আরও গভীর, আরও পূর্ণ হয়ে ওঠে। এই অংশটি তাই কোনো চূড়ান্ত উত্তর দেয় না, বরং একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, যেখানে সায়েন্স শুধু ব্যাখ্যা করার চেষ্টা করে না, বরং শুনতেও শেখে, আর স্পিরিচুয়ালিটি শুধু অনুভব করে না, বরং নিজেকে বোঝার চেষ্টা করে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে বাস্তবতা হয়তো একমুখী নয়, এটি বহুস্তরীয়, এবং সেই স্তরগুলোকে বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করতে হবে। পার্ট 4, ট্রান্সফরমেশন অফ সেলফ। এই অংশে বই আমাদের এমন এক গভীর উপলব্ধির দিকে টেনে নিয়ে যায় যেখানে জানা আর শুধু তথ্য সংগ্রহ বা বুদ্ধিভিত্তিক বোঝাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ধীরে ধীরে একটি রূপান্তরের অভিজ্ঞতায় রূপান্তরিত বা পরিণত হয়, যেখানে আপনি শুধু কিছু নতুন তথ্য জানবেন না, আপনি নিজেই ভেতর থেকে বদলাতে শুরু করেন। একটি মুহূর্ত কল্পনা করুন, আপনি কোনো একটি ধারণা আগে থেকেই জানতেন, বহুবার শুনেছেন, হয়তো বহুবার বুঝেছেনও, কিন্তু হঠাৎ করে কোনো একদিন সেই একই বিষয়টি এমনভাবে ধরা দিল যেন প্রথমবার বুঝলেন। এই বোঝাটা আর আগের মতো রইল না। এটি এখন শুধু মাথার ভেতরের জ্ঞান নয়, এটি আপনার অনুভূতি, আপনার দৃষ্টিভঙ্গির, এমনকি আপনার আচরণেরও একটি অংশ হয়ে গেল। এই পরিবর্তনটাই আসলে নোয়িং এর ট্রান্সফরমেশন। জেফ্রি দেখান যে আমাদের বর্তমান জ্ঞান ব্যবস্থা অনেকটাই বাইরের তথ্যের ওপর নির্ভরশীল। আমরা পড়ি, শিখি, বিশ্লেষণ করি, কিন্তু ফ্লিপ এটির মাধ্যমে যে জ্ঞান আসে তা ভিন্ন। এটি অভিজ্ঞতা থেকে জন্ম নেয়, এবং সেই অভিজ্ঞতা আমাদের ভেতরের কাঠামোকেই বদলে দেয়। ফলে আমরা শুধু জানি না, আমরা অন্যভাবে দেখতে, অনুভব করতে এবং বুঝতে শুরু করি।
এই অংশটি তাই একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পার্থক্য তুলে ধরে ইনফরমেশন আর ট্রান্সফরমেশনের মধ্যে। ইনফরমেশন আপনাকে কিছু যোগ করে, কিন্তু ট্রান্সফরমেশন আপনাকে বদলে দেয়। ইনফরমেশন আপনার জ্ঞানের পরিমাণকে বৃদ্ধি করে, কিন্তু ট্রান্সফরমেশন আপনার চেতনার গভীরতাকে আরও বাড়ায়। ধীরে ধীরে এই উপলব্ধি আমাদের ভেতরে একটি নতুন প্রশ্ন তৈরি করে, আমরা কি সত্যিই জানছি নাকি শুধু তথ্য সংগ্রহ করছি? আর এই প্রশ্নটাই আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন তা আপনার ভেতরের কোনো পরিবর্তন ঘটায়, সীমাবদ্ধতাকে ভেঙে দেয় এবং যখন তা আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। এই অংশের মূল অনুভূতি তাই খুব গভীর। জ্ঞান কোনো স্থির জিনিস নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আর যখন সেই জ্ঞান ফ্লিপের মাধ্যমে আসে, তখন এটি শুধু আমাদের মস্তিষ্কে জায়গা করে নেয় না, এটি আমাদের পুরো সত্তাকে স্পর্শ করে এবং ধীরে ধীরে আমাদেরকে এমন একজন মানুষে রূপান্তরিত করে যে শুধু জানে না, বরং সত্যিকারের বোঝেও। আপনি লক্ষ্য করতে শুরু করেছেন দিনের ছোট ছোট মুহূর্তে যে সাটেল অনুভূতি, ইনটিউশন বা হঠাৎ ইনসাইট আসে, সেগুলো আর এড়িয়ে না গিয়ে একটু থেমে অনুভব করছেন। সব কিছু সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করার বদলে কিছু জিনিসকে অজানা হিসেবে থাকতে দিচ্ছেন, আর নিজের অভিজ্ঞতাগুলোকে ভুল বা অপ্রাসঙ্গিক বলে সরিয়ে দিচ্ছেন না, নীরবে গ্রহণ করছেন। ধীরে ধীরে এই ছোট পরিবর্তনগুলো আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আপনি শুধু বাইরের তথ্য নয়, নিজের ভেতরের অভিজ্ঞতার ওপরও ভরসা করতে শেখেন। আর তখন ফ্লিপ কোনো দূরের ঘটনা নয়, বরং জীবনের মাঝেই ধীরে ধীরে ঘটে চলা একটি রূপান্তরে পরিণত হয়। এবার একটু থামুন, আজকের দিনটার দিকে ফিরে তাকান। কোনো এক মুহূর্ত ছিল কি যেখানে হঠাৎ কিছু ক্লিক করেছিল, কিন্তু আপনি সেটাকে গুরুত্বই দেননি? আজ সেই মুহূর্তগুলোকে এড়িয়ে যাবেন না। একটু থামুন, অনুভব করুন আর দেখুন আপনার ভেতরে কি বদলাতে শুরু করেছে। কমেন্টে লিখুন, আই এম ওপেন টু দ্য ফ্লিপ। তাহলে এটাই ছিল দ্য ফ্লিপ, এপিফেনিস অফ মাইন্ড অ্যান্ড দ্য ফিউচার অফ নলেজের মূল সারা কথা। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।